হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তাহলে রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন, যেখানে থাকতেছে IP68 অ্যান্ড IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার, 120 Hz এর রিফ্রেশ রেট, 7000 mAh বিগ ব্যাটারি, আর মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস প্রসেসর। বুঝতে পারতেছে তো? হ্যাঁ, আমি কথা বলতেছি রিয়েলমি নিও 7 5G। তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ। আমরা যদি এই ফোনের ডিসপ্লে দিয়ে শুরু করি, এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে, যেখানে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া আছে, আর পিক ব্রাইটনেস হিসাবে দেওয়া আছে 6000 নিটস। মানে আপনি যদি রোদের বেলায় গিয়ে যদি ফোনটা ব্যবহার করেন, আপনার কোনো হ্যাজেল হবে না। দেন আমি যদি এই ফোনের চিন বেজেলের কথা বলি, এই ফোনের চিন বেজেল নেই বললে চলে। যতটুকু ন্যানো করার চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ এনাফ। দেন এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। সো ওভারঅল বলতে গেলে এই ডিসপ্লে থেকে আপনার টপ লেভেলের যে একটা পারফরমেন্স পাবেন সেটা বুঝতে পারতেছেন। দেন যদি এই ফোনের আমরা ক্যামেরার দিকে তাকাই, মেইন ক্যামেরা অর্থাৎ ডুয়েল ক্যামেরা সেট আপ ইউজ করছে এই জায়গায়। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে সনি IMX88 2 এর একটা সেন্সর ইউজ করা হয়েছে। দেন হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেখানে OIS সাপোর্ট পেয়ে যাবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হচ্ছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো মেইন ক্যামেরা দিয়ে আপনারা চাইলে 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন। দেন 1080p 120 FPS এ আপনারা ভিডিও করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর এখানে ব্যাটারি হিসাবে দেওয়া হচ্ছে 7000 mAh বিগ ব্যাটারি। বুঝতেই পারতেছেন, যেটা 80 ওয়াটের চার্জার দিছে। তো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, কারণ 2 দিন অনায়াসে ফোনটা চার্জ করতে পারবেন। আর গেমার যারা খেলেন তাদের জন্য এটা ভালো বিষয়। 7000 mAh এর বিগ ব্যাটারি ভাই। দেন যদি এই ফোনের আমরা পারফরমেন্সের কথা বলি, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 5G এর একটা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 20 লাখের উপরে। মানে আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, এই ফোনটা শুধুমাত্র আপনার জন্য। তো গেম খেলতে কোনো ল্যাগ ম্যাক ইস্যু হবে না, যে কোনো গেম আপনি আলট্রা সেটিংয়ে খেলতে পারবেন। তো এখানে কিন্তু 3.5mm জ্যাক পাইতেছেন না, আর আয়ার ব্লাস্টারও পাইতেছেন না। স্টিরিও স্পিকার আছে, IP65 IP69 IP68 সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ওভারঅল বলতে গেলে এই ফোনটা একটা কম্বো প্যাক। বলতে গেলে এই ফোনটা আসলে একটা কম্বো প্যাক, যেখানে সবকিছু যা যা থাকা প্রয়োজন এই ফোনে আছে। তো সব দিক বিচার বিবেচনা করলে এই ফোনটার আনঅফিসিয়াল আমাদের বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। দেখা যাবে কবে আসবে, তখন বোঝা যাবে এই দামটা আসলে কত হবে।